বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রির সময়কাল দীর্ঘ। এই সময় অসংখ্য সেরা মুভি দর্শকের কাছে এসেছে। এর মাঝে 10টি লিস্ট করা খুবই কষ্টসাধ্যের ব্যাপার। তারপরও এই ভিডিওতে আমরা 10টি মুভি নিয়ে আলোচনা করছি, যা অন্য মুভি ইন্ডাস্ট্রির সাথে তুলনা করা যায়। তো মূল আলোচনায় আসা যাক। লিস্টের 10 নম্বরে যে মুভিটি রয়েছে তা হলো 1980 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক মুভি গুড্ডি। মুভিটি অনেক পুরনো হলেও মুভিটির মধ্যে আধুনিকতার ছোঁয়া ছিল, যা বর্তমানে দেখলেও নতুন লাগবে। এই মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মোস্তফা ও তারিক আনাম খান। মুভিটির নান্দনিক নির্মাণ শৈলীর কারণেই সেই সময়ে গতানুগতিক মুভি থেকে এটি সম্পূর্ণ ভিন্ন ছিল। 9 নম্বরে কথা বলবো জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের পরিচালিত যুদ্ধভিত্তিক ছবি আগুনের পরশমণিকে নিয়ে। মুভিটিতে যুদ্ধ অবস্থায় শহরের এক পরিবার এবং সেই শহরের পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরা হয়। সেই সময় মানুষ কিভাবে জীবন কাটিয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত যে কয়েকটা মুভি রয়েছে তার মধ্যে এই মুভিটি উল্লেখযোগ্য। এই মুভির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত ও আরো অনেকে। 8 নম্বরে কথা বলবো আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি আমার বন্ধু রাশেদকে নিয়ে, যা 2011 সালে রিলিজ পায়। 1971 সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কিভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে তারই কিছু চিত্র ফুটে উঠেছে এই মুভিতে। মুভির গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এখানে যুদ্ধকালীন কিশোরদের মানসিক অবস্থা, যুদ্ধ নিয়ে তাদের আত্মত্যাগ, দেশের প্রতি ভালোবাসা দেখানো হয়। এবার আসা যাক 7 নম্বরে। আর 7 নম্বরে কথা বলবো 1993 সালে মুক্তিপ্রাপ্ত চাকা দ্য হুইল মুভিটিকে নিয়ে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই মুভির গল্প এগিয়ে যায় একটি বেওয়ারিশ লাশের সঠিক সন্ধান নিয়ে। দুজন গাড়োয়াল একটি বেওয়ারিশ লাশ নিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে ছোটাছুটি করে, কিন্তু কোথাও তার সঠিক মালিক খুঁজে পায় না। তো শেষ পর্যন্ত তারা কি করবে, লাশকে তার সঠিক জায়গায় কিভাবে পৌঁছে দেবে, এই নিয়ে মুভির কাহিনী এগিয়ে যায়। এই মুভিটি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। এবার আসা যাক 6 নম্বরে। আর 6 নম্বরে কথা বলবো তারেক মাসুদের নির্মিত 2002 সালে মুক্তিপ্রাপ্ত মাটির ময়না ছবিটিকে নিয়ে। 60-এর দশকের উত্তাল সময়ের প্রেক্ষাপট হতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগের সময়ের একটি পরিবার কিভাবে যুদ্ধ ও ধর্মের কারণে ভেঙে চুরমার হয়ে যায় তার গল্প নিয়ে তৈরি হয় মুভিটি। পরিচালকের নিজের ছোটবেলার কাহিনীর উপর ভিত্তি করে এই ছবির মূল গল্প গড়ে উঠেছে। মুভিটি নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা মুভির মধ্যে স্থান পাবে। এবার আসা যাক 5 নম্বরে। আর 5 নম্বরে কথা বলবো 1977 সালে মুক্তিপ্রাপ্ত সীমানা পেরিয়ে মুভিটিকে নিয়ে, যার মূল ভূমিকায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির। 1970 সালে উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে মুভিটি তৈরি করা হয়। 1977 সালে এই মুভিটি দেখলে বোঝা যায় সেই সময় বাংলাদেশের মুভি কতটা আধুনিক ও শৈল্পিক ছিল। এবার কথা বলবো 4 নম্বর মুভি নিয়ে। আর 4 নম্বরে রয়েছে টেলিভিশন মুভিটি, যা পরিচালনা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই মুভিটি সমাজের কিছু ভ্রান্ত ধারণা ও কঠিন নিয়ম কানুনের উপর নির্মিত, যার মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তৃষা। এই মুভিটি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা আর্ট ফিল্ম বলা যেতে পারে। এটিও আন্তর্জাতিকভাবে অনেকগুলো পুরস্কার জিতে নেয়। 3 নম্বরে কথা বলবো অজ্ঞাতনামা মুভিটিকে নিয়ে, যা কিনা 2016 সালে মুক্তি পায়। আর এই মুভিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। মানব পাচার ও দেশের সিস্টেমের কাছে আমাদের সাধারণ জনগণ যে কতটা অসহায় তা অত্যন্ত সুচতুর ও নিখুঁতভাবে ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুভিটিতে বাংলাদেশের প্রায় সকল গুণী শিল্পী অভিনয় করেছেন। এই মুভিটিকেও একটি মাস্টারপিস বলা যেতে পারে। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো মুভি আয়নাবাজি নিয়ে। মুভিটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। কারাদণ্ড প্রাপ্ত আসামিদের বদলে ভাড়ায় জেল খাটা আয়না তার বান্ধবী রিদি ও ক্রাইম রিপোর্টার সাবেরের জীবনে প্রেম, বেদনা এবং অপরাধ জগতের বিভিন্ন বিষয় নিয়ে মুভির মূল কাহিনী এগিয়ে চলে, যা কিনা শেষ পর্যন্ত নানা রকম টুইস্টের মাধ্যমে শেষ হয়। এই মুভিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়া। মুভিটি আয়ের দিক দিয়েও বাংলাদেশের প্রথম 10 মুভির একটি। এবার সর্বশেষ অর্থাৎ 1 নম্বরে আসা যাক। আর 1 নম্বরে রয়েছে কিশোর উপন্যাস থেকে নির্মিত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মুভি দিবু নাম্বার 2। কয়েকজন কিশোরের স্কুল জীবন এবং সেখান থেকে এক দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করে চোরাকারবারিদের ধরে ফেলা নিয়ে মুভির মূল গল্প তৈরি হয়েছে। মুভিটির গল্প, সিনেফটোগ্রাফি ও অভিনয় দর্শকের মনে এখনো দাগ কেটে যায় এবং বাংলাদেশের সকল কিশোর সহ সকলেরই এই মুভিটি একবার অন্তত দেখা উচিত। তো আশা করি এই 10টি মুভি সকলের ভালো লেগেছে। তবে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।